যোগেন্দ্রনগর বিদ্যাসাগর এলাকা প্রতি বছর বর্ষায় বন্যার জলে ডুবে থাকে। এই অবস্থায় হাওড়া নদী সংলগ্ন এলাকায় সরকারি 13 ফুট ড্রেনের প্রায় 8 ফুট জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে ড্রেনটি 5 ফুট আছে, তাই বর্ষার জল আটকে থেকে বিদ্যাসাগর এলাকার বাজার সহ বাড়িঘরে বন্যার জল ঢুকে বছর বছর অনেক ক্ষতি করে। এই জল যন্ত্রণা থেকে বাঁচতে এলাকাবাসী শনিবার সাংসদ রাজীব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলে সাংসদ আগরতলা মিউনিসিপ্যালের ইস্ট জোনের চেয়ারম্যান সুকুমার সাহাকে ঘটনাস্থলে পাঠান এবং বিষয়টি তদন্ত করার জন্য বলেন। সেই অনুযায়ী চেয়ারম্যান একজন ইঞ্জিনিয়ার সঙ্গে নিয়ে এদের এলাকার সরজমিনে ভিজিটে আসেন। তিনি দেখে আশ্চর্য হন যে একটি সরকারি ড্রেন কী করে একজনের বাড়ির ভেতর দিয়ে যায়। শুধু তাই নয়, তিনি লক্ষ্য করেন বর্তমানে ড্রেনটি মাত্র 4-5 ফুট আছে, যদিও এলাকাবাসীর দাবি ড্রেনটি 12-13 ফুট ছিল। এলাকা ভিজিট করে চেয়ারম্যান জানালেন আগে মিউনিসিপ্যাল থেকে উক্ত ড্রেনের মাপঝোঁক করা হবে, তারপর যদি দেখা যায় ড্রেনটি অবৈধভাবে দখল করা হয়েছে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, কারণ বর্তমান সরকারের আমলে এসব অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। তিনি আরও জানালেন এলাকার জল যন্ত্রণা লাঘব করার জন্য প্রয়োজনীয় একটি সুইচ গেট ও পাম্প মেশিন বসানো হবে। উপস্থিত ছিলেন 30 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর পিন্টু রঞ্জন দাস। তিনিও বর্ষায় বিদ্যাসাগর এলাকার বাসিন্দাদের এবং বাজার ব্যবসায়ীদের অসুবিধার কথা তুলে ধরেন চেয়ারম্যানের কাছে। আমরা 30 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন যে বৃষ্টি হইলে আপনার এই পুরো এরিয়ার জল আপনি এদিকে নদীতে আসে, তো এদিকে আপনার বৃষ্টির সময় খুব মানুষ সমস্যায় ভুগে, আপনি বাড়ি ঘরে থাকতে পারে না। তো এই এলাকার আপনার 30 নম্বর এলাকার মানুষ এবং আমরা যে বাজার এলাকার মানুষ, তারা আমরা এমপি সাহেবের লোকে দেখা করছে রাজীব ভট্টাচার্য মহোদয়ের সঙ্গে। তো রাজীব বাবু আমাদের মাননীয় এমপি সাহেব আমাকে ফোন করছে যে এলাকার যেই সমস্যাটা আছে আমি একটু দেখা আমরা ইঞ্জিনিয়ার সাহেবের নিয়ে কি করা যায়, একটা সুইচ গেট করা যায় কিনা বা একটা আপনার পাম্প হাউস করা যায় কিনা, যেটার মাধ্যমে এই এলাকার যে মানে জলের যে সমস্যা বহু বছর ধরেন 60-70 বছরের যে জলের সমস্যাটা, এই সমস্যাটা লাঘব করা যায় কিনা, একটা সুইচ গেটে কিভাবে করা যেতে পারে বা আপনার পাম্প হাউস কিভাবে করা যেতে পারে। আমরা এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এখানে কর্পোরেটর আছে, আমরা যখন এখানে আইলাম তো সুইচ গেটের জন্য এবং আমরা যখন জায়গা দেখতে শুরু করলাম কিভাবে করা যেতে পারে, তখন এখানে দেখলাম এখানে প্রায় 12-14 ফুটের একটা ড্রেন এদিকে একটা বাড়ির আপনার ওয়াল দিয়ে এখানে ব্লক করে রাখছে। তো ব্যাপারটা জিজ্ঞেস করলাম আমরা, কাউন্সিলর সাহেব এখানে বাজার সবাই বলতেছে যে ড্রেনটা ব্লক করে বাড়ির ভিতর 4 ফুট নাই কত তারা কইতাছে আর কি। তো আমরা ভিতরে দেখলাম যে জায়গাটা আমরা জানি সরকারি জায়গা, সরকারি ড্রেন কেউ তো আপনার ওয়াল দিয়ে রাখতে পারে না, এটা তো মানে আপনার অধিকারও নাই। তো আমরা এখানে মাননীয় কাউন্সিলর সাহেব আমরা এটা ডিমার্কেশন চাইবেন, আমাদের কমিশনার মেয়র বা আমরা যারা আছি, প্রথম আমরা এটা একটা ডিমার্কেশন করানোর একটা চেষ্টা আমরা করতেছি এবং এটা প্রথম করাবো। তারপর আমরা সুইচ গেট বা একটা পাম্প হাউস করার একটা প্ল্যান আমরা চলছে, যাতে করে এটা প্রথম খালি করে তারপর আমরা এটা করুম, কারণ এটা যদি না করে জলের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান হতো না।